জেলা দলের অন্যতম। আবারও হেলাল আনো ব্যাকপাস হিমহাস ঢাকা ব্রাদার্সে খেলে থাকে। ওখান থেকে মনির আলম বাংলাদেশ অলিম্পিক দলের ফুটবলার, সেখান থেকে মানিক দেখে নিচ্ছেন। আবারও মনির আলম, অভিজ্ঞ মনির আলম ঢাকার মাঠে এদিকে সাগরকে লক্ষ্য করে চমৎকার কি শুরুতেই কক্সবাজার যেন তাদের স্বাভাবিক শৈলী। আনু এখনো আনু নিয়ন্ত্রণে, এখানে বাপি ঢাকার মাঠে ঢাকা মহানগরের একসময় তর্ক ফুটবলার এবং অলিম্পিক দলের ওখানে পুরো দুটি না নিয়ে 12 নম্বর যাচ্ছে কুমিল্লা বল মাঠের বাইরে পাঠিয়ে দিলেন শহীদ। খেলা উদ্দেশ্য আমি ভাবছি বাপি এবং হেটালের যে প্লেস সেটা ছবি করি বল চলে গেল মাঠের বাইরে থ্রোয়িং কুমিল্লা জেলা দল। চেষ্টা করেছিল কিন্তু সেই দিয়েছে কুমিল্লা জেলা। আমরা যে কুমিল্লা জেলায় আবারও বল মারছেন এবং দেখি কি হয়। দুর্দান্ত গিয়ে খেলা সেটি চলছে, ফাইনাল খেলার যে অংশ সেটি চলছে এবং দেখছেন যে মাঠে চারিপাশে যে উৎসাহ উদ্দীপনা সেটি আমরা দেখতে পাচ্ছি এবং দূর দূর
দর্শক আমরা যুক্ত করেছি কক্সবাজার রোলামি স্টেডিয়ামে। এখন রোলামি স্টেডিয়ামের মাঠে গড়াচ্ছে চট্টগ্রাম বিভাগীয় পরিচালনা ওয়ার্ল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট এবং এই টুর্নামেন্টের একদিকে লড়ছে কুমিল্লা এবং অন্যদিকে স্বাগতিক দল কক্সবাজার এবং এই যে খেলা শুরু হয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি 90 মিনিটের খেলা, 10 মিনিটের কাছাকাছি বল ঘটেছে মাঠের মধ্যে। এখন গ্যালারিতে একেবারে ভরে গিয়েছে কক্সবাজার জেলা বিভিন্ন জেলা থেকে যারা আছেন দর্শক এবং ক্রীড়ার মধ্যে যারা আছেন তারা আসলে ভিড় করেছে। পেনওয়াল লাইভে আপনাদের স্বাগত জানাই। আপনারা উপভোগ করছেন বিভাগীয় কমিশনারের গোল্ড কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা। আজকের ফাইনালে মুখোমুখি হয়েছেন কক্সবাজার এবং অপর প্রান্তে রয়েছে কুমিল্লা। দর্শক, এই মুহূর্তে খেলা চলছে এবং বলের যে অবস্থান সেই অবস্থান অনেকটা কক্সবাজারের বিপরীতে। আপনারা দেখতে পাচ্ছেন মাঠের দক্ষিণ প্রান্তে অবস্থান করছে কক্সবাজার বিভাগীয় দল, কক্সবাজার জেলা দল দুঃখিত, এবং অপর পাশে অবস্থান করছে কুমিল্লা। খেলা এই মুহূর্তে শুরু হয়ে গিয়েছে এবং মাঠের দক্ষিণ পাশে কক্সবাজার অবস্থান, যেটি আপনারা দেখতে পাচ্ছেন কমলা রঙের জার্সিতে, এবং অপর পাশে গোলাপি রঙের যে জার্সিতে কুমিল্লা রয়েছে। এই মুহূর্তে বল রয়েছে কক্সবাজারের দখলে, বল চলে গেল মাঠের বাইরে। কুমিল্লা দলের হয়ে এবারে মাঠে রয়েছেন সাকিব হোসেন এবং আবদুল্লাহ আল মামুন, ইমরোজ হোসেন খুকন মিয়া ক্যাপ্টেন, সাগর মিয়া, শাউন, মোহাম্মদ
ফজলে রাব্বি, মেহেদি হাসান, শাহজুব ইসলাম, শামীম মিয়া, হুসেন, সাজ্জাদ হোসেন। বল বল এখন অনেকটা কুমিল্লার ডি বক্সের ভিতরে। দর্শক এই মুহূর্তে কর্নার শট নিচ্ছে কক্সবাজার এবং বল কুমিল্লার দখলে। দর্শক আপনারা দেখছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনের গোল্ড কাপ টুর্নামেন্ট। গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর ফাইনাল রাউন্ডে কক্সবাজারের মুখোমুখি হয়েছেন কুমিল্লা বিভাগ। স্বাগত দর্শক বল নিয়ে এগিয়ে যাচ্ছেন কক্সবাজার। বল চলে গেল মাঠের বাইরে। এখন এটি দর্শক আপনারা দেখছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের গোল্ড কাপ টুর্নামেন্ট 2025 আজকের ফাইনাল খেলায় মুখোমুখি হয়েছেন কক্সবাজার, স্বাগত কক্সবাজার এবং কুমিল্লা। এই টুর্নামেন্টের এই মুহূর্তে ফলাফল 2 দল 0। বল কিক করছেন কুমিল্লার পক্ষ থেকে এবং বল দখলে বল চলে গেল বাউন্ডারি বাইরে। এখন দর্শক আপনারা উপভোগ করছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের গোল্ড ফুটবল টুর্নামেন্ট 2025। এই মুহূর্তে খেলা চলছে। খেলার ফলাফল 2 দল 0। মাঠের দক্ষিণ পাশে অবস্থান করছেন কুমিল্লা বিভাগ এবং দক্ষিণে রয়েছে অর্থাৎ উত্তরে রয়েছে কক্সবাজার। এখন ফ্রি কিক নিচ্ছে কুমিল্লা, 5 নম্বর জার্সিতে ক্যাপ্টেন খুকন মিয়া ফ্রি কিক নিচ্ছেন। অনেকটা দুর্দান্ত ফ্রি কিক ছিল এটি। বল এখন কক্সবাজারের দখলে। ইতিপূর্বে কুমিল্লার খেলোয়াড়রা তাদের দুর্দান্ত খেলার মাধ্যমে ফাইনালে এসেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বল আবার চলে গেল সীমানা রেখার বাইরে এবং এখন একটি থ্রু নিতে যাচ্ছে কক্সবাজার। দুর্দান্ত খেলা এগিয়ে চলছে। বল এখন চট্টগ্রামের দখলে। চট্টগ্রামের খেলোয়াড়রা কুমিল্লার দখলে। অনেকটা বুঝে চিন্তা করে এগিয়ে যাচ্ছেন কুমিল্লা। তারা এখনো পর্যন্ত বল এখন কক্সবাজার। একটা ফ্রি কিক পেল কুমিল্লা। ফ্রি কিক নিচ্ছেন জার্সি নাম্বার 3 সাগর মিয়া শাওন। তিনি ইতিপূর্বেও
তার দুর্দান্ত ফ্রি কিকের মাধ্যমে নজর কেড়েছেন। একটি বল এখন কক্সবাজারের দখলে, বল চলে গেল সীমানা রেখার বাইরে। কক্সবাজার থ্রু নিতে যাচ্ছে, একটি বল ব্যাক পাস, কুমিল্লার দুর্দান্তভাবে এগিয়ে যাচ্ছে, গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু গোল হলো না। আরেকটি ফ্রি কিকের সংকেত, এবার ফ্রি কিক নিচ্ছে কক্সবাজারের হয়ে ফ্রি কিক নেবেন জার্সি নাম্বার 16। বল নিয়ে এগিয়ে যাচ্ছে কক্সবাজার। একটি বল রয়েছে এখন কক্সবাজারের দখলে, বল নিয়ে এগিয়ে যাচ্ছেন, একটি দুর্দান্ত শট, গোল হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু বল চলে গেল একেবারে সীমানা রেখার বাইরে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কক্সবাজার এবং কুমিল্লার মুখোমুখি ফাইনাল বিভাগীয় কমিশনার গোল ফুটবল টুর্নামেন্ট 2025। এই মুহূর্তে বল রয়েছে কক্সবাজারের গোলকিপার দুর্দান্ত পাস, 9 নাম্বার জার্সি, একটি ফ্রি কিক পাচ্ছে কক্সবাজার। কক্সবাজার হয়ে ফ্রি কিকটি নিয়েছেন জার্সি নাম্বার 2 মনির উদ্দিন। এখন বল নিয়ে এগিয়ে যাচ্ছে কুমিল্লা, কক্সবাজার ডি বক্সের ভিতরে, রেফারির সংকেত, কক্সবাজার আটকানোর চেষ্টা, কাট হতে পারে, হলুদ কাট, কক্সবাজারকে দেখিয়ে দিল একটি হলুদ কাট। সেই হলুদ কার্ডটি দেওয়া হয়েছে মোহাম্মদ হেলাল, দারুণ ডিফেন্ডার তিনি, কিন্তু এবার তিনি কাটের আওতায় পড়ে গেলেন।
কুমিল্লা একটি ফ্রি কিক নিতে যাচ্ছে এখন। এটি গুরুত্বপূর্ণ জায়গা, কক্সবাজারের দুর্ভাগ্য, গোল হওয়ার সম্ভাবনা অনেকটা রয়েছে কুমিল্লার হয়ে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ফ্রি কিকের প্রস্তুতি নিচ্ছে কুমিল্লা। কক্সবাজারের বিপদ কক্সবাজারের জন্য। ফ্রি কিকটি গোলবারের কাছাকাছি গোল হওয়ার সম্ভাবনা রয়েছে। ফ্রি কিক করে দিলেন এবং বল আটকে দিলেন কক্সবাজারের খেলোয়াড়রা। এইটি গোল হওয়ার সুযোগ ছিল এবং গোল হলো না। রেফারির সংকেত অফসাইড। সাজিবুল ইসলাম কক্সবাজার গোলকিপার, দুর্দান্ত খেলেন তিনি। এই মুহূর্তে বল রয়েছে তার দখলে এবং লং একটি শট নিয়ে বল পাস করে দিলেন জার্সি নাম্বার 18 থেকে বলটি বাটের বাইরে। এখন বল জার্সি নাম্বার 19 কক্সবাজারের খেলোয়াড়। বল আবার দখল গেল কুমিল্লার হাতে। কুমিল্লার আরেকটি ডি বক্সে ঢোকার চেষ্টা এবং বল এখন কক্সবাজার দখলের জার্সি নাম্বার 16। এগিয়ে যাচ্ছে দুর্দান্ত কক্সবাজার। জার্সি নাম্বার একটি মিস হওয়ার কারণে বলটি আবার কুমিল্লার দখলে। কক্সবাজারের গোলকিপার সাজিবুল ইসলাম দারুণ গোলকিপার, তিনি দারুণ খেলে থাকেন। এর পূর্বেও তিনি বাংলাদেশের কক্সবাজারের জয়ের ফ্যাক্ট হয়েছিলেন। বল চলে গেল সীমানা রেখার বাইরে। একটি থ্রু নিচ্ছেন কক্সবাজারের খেলোয়াড়। দর্শক এখনো পর্যন্ত খেলার ফলাফল কুমিল্লা 0, কক্সবাজার 0। এখন চলছে পানির বিরতি। আপনারা দেখছেন আজকের চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের গোল্ড কাপ টুর্নামেন্টে কক্সবাজারের মুখোমুখি আছেন কক্সবাজার এবং কুমিল্লা। পুরো স্টেডিয়াম দর্শকে পরিপূর্ণ হয়েছে এবং উপভোগ একটি খেলা চলছিল। এখনও পর্যন্ত খেলার ফলাফল কক্সবাজার 0 এবং কুমিল্লা 0। কক্সবাজারের হয়ে একটি হলুদ কার্ড দেখেছেন জার্সি নাম্বার 3 মোহাম্মদ হেলাল এবং খেলার বাকি সময়টা অনেকটা বল দখলে দুই দলই সমানভাবে রেখেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে গ্যালারি সম্পূর্ণ পরিপূর্ণ হয়ে গেছে, খেলোয়াড়দের পরিপূর্ণ হয়ে গেছে দর্শকে। এই ধরনের ফুটবল টুর্নামেন্ট আয়োজনে দর্শকদের আরও বেশি উজ্জীবিত করে। কক্সবাজারে দর্শক এই মুহূর্তে চলছে বিভাগীয় কমিশনারের গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। ফাইনাল খেলায় মুখোমুখি রয়েছেন কক্সবাজার এবং কুমিল্লা। এই মুহূর্তে একটি পানির বিরতি চলছে। আপনারা দেখতে পাচ্ছেন এই স্টেডিয়ামের দর্শকে পরিপূর্ণ হয়ে গিয়েছে এবং খেলোয়াড়রা পানি বিরতি শেষ করে পুনরায় মাঠে ফিরে যাচ্ছেন। দুই দলের খেলোয়াড়কে খুব আজকের বিজয়ের বিষয়ে খুব আশাবাদী। ইতিপূর্বে কক্সবাজার তার দুর্দান্ত খেলার মাধ্যমে তাদের শক্ত অবস্থান জানান দিয়েছে। অপরদিকে কুমিল্লাও
ঠিক একইভাবে খুব দুর্দান্ত অবস্থান করেছে বিভিন্ন খেলায়। আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই, আজকে কক্সবাজারের হয়ে খেলছেন সাজিবুল ইসলাম, যিনি গোলকিপার রয়েছেন। মোহাম্মদ হেলাল ডিপেন্ডের জায়গায় খেলছেন, এবং আরিফুল ইসলাম, রেজাউল করিম, ইফতেকার আহমেদ, জাহাঙ্গীর, মনির উদ্দিন, রিয়াজউদ্দিন সহ আরও বেশ কজন খেলোয়াড় রয়েছে। এখন খেলা শুরু হতে যাচ্ছে, পানি বিরতির পর খেলা শুরু হতে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি খেলা যে অংশ থেকে শেষ করেছিলেন সে অংশ থেকে খেলায় পুনরায় চালু হচ্ছে। বল খেলা শুরু হয়ে গেল রেফারি বাঁশির সাথে সাথে, এবং বল নিয়ে এগিয়ে যাচ্ছেন কুমিল্লা। বলকে একটি সুন্দর দুর্দান্ত শট, অনেকটা ডি বক্সের ভিতরে। বল দখলে 9 নাম্বার কুমিল্লার, তিনি গোলকিপার দিকে এগিয়ে যাচ্ছেন। দারুণ একটি পাস ও গোল হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু বল পুনরায় কুমিল্লার হাতে। জার্সি নাম্বার 12 তার দুর্দান্ত আরেকটি শট, বল চলে গেল সীমানার বাইরে। দর্শক, আপনারা উপভোগ করছেন বিভাগীয় কমিশনার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। এই মুহূর্তে বল নিয়ে এগিয়ে যাচ্ছে কক্সবাজার। 18 নম্বর জার্সি, একটি ট্রু, দুর্দান্ত শট, বল ডি বক্সের ভিতরে, কিন্তু বল আটকালেন না গোলকিপার, বল চলে গেল সীমানা রেখার বাইরে। শট নিতে যাচ্ছেন কুমিল্লার গোলকিপার শাকিল হোসেন, তিনি দুর্দান্ত খেলেন। শাকিলের শট, বল মাঠের পেরিয়ে কক্সবাজারের সীমানা রেখার ভেতরে। বলের দখল কক্সবাজারের 12 নম্বর জার্সি, বল পাস করলেন এখনো পর্যন্ত গোল হওয়ার সম্ভাবনা ছিল। শাকিল হোসেন কুমিল্লার গোলকিপার দারুণ খেলেন, বল আটকে দিলেন, একটি শট নিলেন। বল মাঠ পেরিয়ে কুমিল্লার দখলে, জার্সি নাম্বার, বল চলে গেল সীমানা রেখার বাইরে। তিন নাম্বার জার্সি, বল 8 নাম্বার কক্সবাজারের খেলোয়াড়, বল দখল, বল রয়েছে কক্সবাজারের দখলে, বল নিয়ে এগিয়ে যাচ্ছেন 13 নম্বর জার্সি, একটি শট নিলেন, গোল হওয়ার, কিন্তু বল পুনরায় শট দিলেন। বল কুমিল্লার দখলে, আবারও কক্সবাজারের অ্যাটাকিং পয়েন্টে 13 নম্বর জার্সি, কিন্তু বল না, এগিয়ে যেতে পারলেন না তিনি। কুমিল্লা এখন অ্যাটাকিং পয়েন্টে, বল আবার কক্সবাজারের হাতে ফিরে গেল। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বিভাগীয় কমিশনার গোল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা চলছে। মুখোমুখি আছেন কক্সবাজার এবং কুমিল্লা। বল এখন কক্সবাজার দখলে, রেফারির বাঁশির সাথে হলুদ কার্ড দেখিয়ে দিল কুমিল্লার খেলোয়াড়কে। মনে হচ্ছে
আঘাতপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের খেলোয়াড়। হলুদ কার্ড দেখালো হলো কুমিল্লার খেলোয়াড় জার্সি নাম্বার 7 সাগর মিয়া শাওন, তাকে একটি হলুদ কার্ড দেখানো হলো জোরপূর্বক বল দখলের চেষ্টা থেকে। এখন ফ্রি কিক নিতে যাচ্ছে কক্সবাজার। বল অনেকটা ডি বক্সের কাছাকাছি হওয়াতে গোল হওয়ার সম্ভাবনা রয়েছে কক্সবাজারের জন্য। কক্সবাজার একটি দুর্দান্ত সুযোগ, এই সুযোগে হয়তো তারা এই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। কক্সবাজার হয়ে বাসির সাথে একটি দুর্দান্ত শট, গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু বল চলে গেল বারের উপর দিয়ে সীমানা রেখার বাইরে। এই সুযোগটি কক্সবাজারকে এই খেলায় দারুণভাবে মোড় ঘুরিয়ে দিতে পারত। দর্শক এখন কিক নিতে যাচ্ছে কুমিল্লার গোলকিপার শাকিল হোসেন। দর্শক বল এখন আবারও অ্যাটাকিং পয়েন্টে কক্সবাজার, কিন্তু বল নিয়ে আগাতে পারলেন না। কুমিল্লার দুর্দান্ত 7 নাম্বার জার্সি 5 আবার দখলে কুমিল্লার বল, অবৈধভাবে আটকানোর চেষ্টা, রেফার সিগন্যাল। হয়তো কার্ড দেখানোর একটি সম্ভাবনা রয়েছে, কিন্তু মনে হয় এবারের মতো বেঁচে গেলেন কক্সবাজারের খেলোয়াড়। দর্শক আপনারা উপভোগ করছেন কক্সবাজার এবং কুমিল্লার ফাইনাল ম্যাচ। চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের গোল্ড ফুটবল টুর্নামেন্টের আজকের ফাইনাল খেলায় মুখোমুখি আছে কক্সবাজার এবং কুমিল্লা। এখনও পর্যন্ত খেলার ফলাফল কুমিল্লা 0, কক্সবাজার 0। এবং রুহুল আমিন স্টেডিয়ামে ভরপুর খেলোয়াড়রা, ভরপুর দর্শক রয়েছেন এবং তারা আজকের খেলা উপভোগ করছেন। দর্শক ফ্রি কিক নিচ্ছেন কুমিল্লা, এটিও কুমিল্লার জন্য একটি দুর্দান্ত সুযোগ হতে পারে। কুমিল্লার শট, কিন্তু বল আটকে দিল কক্সবাজারের খেলোয়াড়। বল নিয়ে এগিয়ে যাচ্ছে কুমিল্লার দুর্দান্ত একটি কাট, আবার বল চলে গেল কুমিল্লার 9 নাম্বার জার্সি, তিনি স্ট্রাইকার হিসেবে দারুণ খেলেন। 3 নাম্বার জার্সি কক্সবাজারের দারুণ একটি শট, বল চট্টগ্রাম কুমিল্লার শট, রেফারির বাঁশির সাথে একটি ফ্রি কিক পেয়ে গেল কক্সবাজার। দর্শক আপনারা দেখছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025 মুখোমুখি রয়েছে কক্সবাজার এবং কুমিল্লা। কক্সবাজারের ফ্রি কিক, দুর্দান্ত শট, বল ডি বক্সের ভেতরে, 19 নাম্বার জার্সি বল শট নেওয়ার চেষ্টা, কিন্তু কুমিল্লার দুর্দান্ত থামিয়ে দিল বলটি। এই মুহূর্তে বল নিয়ে এগিয়ে যাচ্ছে একটি ধাক্কা, পুলিশের রেফারির বাঁশির সাথে
বল নিয়ে এগিয়ে যাচ্ছে বল এখন কক্সবাজারের দখলে, কিন্তু বলটি রাখতে পারলেন না, বল চলে গেল সীমানা রেখার বাইরে। এবারে কুমিল্লার একটি থ্রু, বল এখন কক্সবাজার দখলে, কক্সবাজার যাচ্ছি 13 নম্বর, তিনি বল নিয়ে এগিয়ে যাচ্ছেন কিন্তু বলটি তিনি রাখতে পারলেন না দখলে। এই মুহূর্তে বল কুমিল্লার দখলে, কুমিল্লার 2 নম্বর জার্সি, তিনি বলটি রাখতে পারলেননি, চলে গেল সীমানা রেখার বাইরে। কক্সবাজারের থ্রু, বল নিয়ে এগিয়ে যাচ্ছে কক্সবাজার, জার্সি নাম্বার 18 একটি ট্রু নিতে যাচ্ছে, তিনি এই মুহূর্তে বল রয়েছে কক্সবাজার দখলে, একটি দারুণ শট, বল আটকে দেওয়ার চেষ্টা করেছিল কুমিল্লার খেলোয়াড় 16 নম্বর জার্সি। এখন কুমিল্লার খেলোয়াড় জার্সি নাম্বার 8 তার একটি ব্যাক শট এবং বল কক্সবাজারের জার্সি নাম্বার 16 দখলে। দুই দলই বল নিজেদের দখলে রাখার চেষ্টা করছে। একটি শট নিয়েছিল, বল চলে গেল কক্সবাজারের গোলকিপার সাইদির হাতে, তার দুর্দান্ত আরেকটি শট বল মাঠ অতিক্রম করে কুমিল্লার গোলকিপারের কাছে। এটি একটি সুযোগ ছিল কিন্তু গোল হলো না। আবার পুনরায় বল কক্সবাজারের গোলকিপার সাইদির কাছে, তিনি এবার শট নয় বুঝে চিনতে বল দিলেন খেলোয়াড়ের হাতে, কিন্তু বল চলে গেল কুমিল্লার কাছে। কুমিল্লার জার্সি নাম্বার 7 তিনি খুব একটি পাস করে দিলেন, বল কিন্তু বল চলে গেল সীমানা রেখার বাইরে। দর্শক, আপনারা দেখছেন কক্সবাজার বনাম কুমিল্লার ফাইনাল খেলা। এই মুহূর্তে রুহুল আমিন স্টেডিয়াম থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি। দর্শক, এই মুহূর্তে একটি শট কক্সবাজারের, বল কুমিল্লার সীমানা রেখার কাছাকাছি গিয়ে বাইরে চলে গেল। রুহুল আমিন স্টেডিয়ামে এই মুহূর্তে ভরপুর দর্শক। 34.8 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা মাথায় নিয়ে কক্সবাজারতে বিভিন্ন উপজেলা থেকে আগত ফুটবল প্রেমী যারা দর্শক আছেন, যারা এই খেলা উপভোগ করছেন। বিভাগীয় কমিশনের ফুটবল টুর্নামেন্ট, এই যে খেলা, এই খেলায় কক্সবাজার স্বাগতিক দলের সাথে মুখোমুখি হয়েছে। বল এখন কক্সবাজার দখলে, ডি বক্সের ভিতরে একটা গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু এখনো হয়নি। কক্সবাজারের দখলে বল, কক্সবাজার অ্যাটাকিং পরে, কিন্তু এখন কুমিল্লার খেলোয়াড় 9 নম্বর জার্সি, বল চলে গেল সীমানা রেখার বাইরে। 13 নম্বর জার্সির একটি থ্রু, বল কক্সবাজারের খেলোয়াড় 2 নম্বর জার্সির কাছে, তার দখলে একটি লং শট, দক্ষিণ পূর্ব পাশ থেকে এগিয়ে যাচ্ছিলেন আরেকটি বাঁশির রেফারির বাঁশির সাথে আরেকটি ফ্রি কিক পেল কুমিল্লা, এবং সাথে সাথে তারা শটটি নিয়ে আবার এগিয়ে যাচ্ছেন কক্সবাজারের ডি বক্সের কাছাকাছি শট নেওয়ার চেষ্টা, কিন্তু আটকে দিল কক্সবাজার জার্সি নাম্বার 6। বল নিয়ে এগিয়ে যাচ্ছেন কক্সবাজারের খেলোয়াড় জার্সি নাম্বার 18, কিন্তু বল চলে গেল সীমানা রাখার বাইরে। আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক, কক্সবাজার বিশিষ্ট স্টেডিয়াম থেকে চট্টগ্রাম বিভাগীয় ফুটবল টুর্নামেন্ট চলছে। চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের গোল ফুটবল টুর্নামেন্ট 2025 রুহুল আমিন স্টেডিয়াম থেকে সরাসরি আপনাদের সাথে যুক্ত আছি আমরা, এবং একটি লং শট, বল কক্সবাজারের ডি বক্সের ভেতরে, গোল হওয়ার সম্ভাবনা, কিন্তু বল আটকে দিলেন সাইদি কক্সবাজারের গোলকিপার। বল তিনি পাস করে দিলেন জার্সি নাম্বার 7-এর কাছে, তিনি আরেকটি শট নিয়ে বল চলে গেল সীমানা রেখার বাইরে। এই মুহূর্তে খেলার ফলাফল কক্সবাজার 0 এবং কুমিল্লা 0। দর্শক, কুমিল্লা একটি শট করবেন, ফ্রি কিক করবেন। আমরা দেখতে পাচ্ছি কক্সবাজারের দিকে ফ্রি কিক আটকিয়েছি কক্সবাজারের প্লেয়ার, আবারও কক্সবাজারের দখলে
দর্শক আপনারা দেখছেন পায়ে পায়ে এগিয়ে নেওয়ার চেষ্টা করবে কুমিল্লার গোল পোস্টে কক্সবাজার ও কুমিল্লার ফাইনাল খেলা বিভাগীয় কমিশনার গোল টুর্নামেন্ট ফুটবল টুর্নামেন্ট কুমিল্লার দিকে এগিয়ে যাচ্ছে কক্সবাজারের খেলোয়াড়রা। এইবারে কক্সবাজারের খেলোয়াড়রা অনেকটা গুছিয়ে আগানোর চেষ্টা করছে। জার্সি নাম্বার 13 বল পাস করে দিলেন মাঠের পূর্ব পাশে, লং শট, কিন্তু বল আটকাতে পারলেন না, বল চলে গেল সীমানা রেখার বাইরে। আটকাতে পারলে কুমিল্লা একটি গোল বুঝে দিতে পারত, কিন্তু এই যে তৎপরতে তারাও অনেকটা ফাঁকিয়ে যাচ্ছে ফুটবল খেলার মাঠে। আমরা দেখতে পাচ্ছি দুপক্ষই কুমিল্লার থ্রু ব্রেক নিয়েছে এবং সেই ব্রেক বল নিয়ে বল কুমিল্লার জার্সি নাম্বার 14, জার্সি নাম্বার 14কে পাস করে 7 নম্বরে একটি চলছে কিছুক্ষণ চট- কুমিল্লার পায়ে বল আবার কিছুক্ষণ কক্সবাজারের দখলে বল, জার্সি নাম্বার 8 পাস করে দিলেন। জার্সি এগিয়ে যাচ্ছে কক্সবাজার, একটি গোল হওয়ার সম্ভাবনা, বাছের উত্তেজনা টান টান। জার্সি নাম্বার 13 গোল হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু বাঁশির রেফারির বাঁশির সাথে একটি ফ্রি কিক পেয়ে গেল কক্সবাজার কক্সবাজারের এবং কার্ড দেখানোর সম্ভাবনা রয়েছে। কক্সবাজারের প্লেয়ারকে তারা ধাক্কা দিয়ে ফেলেছে একটি ধাক্কা থামিয়ে দিল কক্সবাজারকে। এবং এরই মাধ্যমে এটি কিন্তু একটি দুর্দান্ত গোলের সুযোগ ছিল এই মুহূর্তে, কিন্তু যেটি একটি ফ্রি কিক দিয়ে আপাতত শান্ত থাকছে, সান্ত্বনা নিতে হচ্ছে কক্সবাজারকে, কিন্তু কোনো ধরনের কার্ড পায়নি। সুযোগ রয়েছে কক্সবাজারের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ ম্যাচে ফেরার জন্য। এখনো পর্যন্ত খেলার প্লেয়ার যদি ফলাফল কক্সবাজার 0 এবং কুমিল্লা 0। তাহলে একটি গোল বুঝে নেবেন কুমিল্লা এবং বল অনেকটা ডি বক্সের কাছাকাছি হওয়াতে কক্সবাজারের জন্য একটি দুর্দান্ত সুযোগ হতে পারে, কিন্তু কুমিল্লার যে গোলকিপার রয়েছে শাকিল হোসেন, দুর্দান্ত খেলেন তিনি। এটি একটি সুযোগ, কক্সবাজারের ফ্রি কিক, দারুণ শট, বল গোলকিপারের দিকে শট, কিন্তু না, বল চলে গেল সীমানা রেখার বাইরে। দর্শক আপনারা দেখছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় মুখোমুখি হয়েছেন কক্সবাজার এবং কুমিল্লা। এখনো পর্যন্ত খেলার ফলাফল 2 দল 0। কর্নার কিক নিচ্ছে কক্সবাজার। এটি আরেকটি ম্যাচে ফেরার সুযোগ হতে পারে কক্সবাজারের জন্য। দারুণ একটি শট, বল গোল হতে পারে, হেড কিক, জার্সি নাম্বার গোলের এক গোলের মাধ্যমে কক্সবাজার এগিয়ে গেল। দুর্দান্ত গোলের মধ্যে স্টেডিয়ামে উত্তেজনা ছাই পেয়ে গেল, চারিদিকে দর্শকের হইচই। কক্সবাজারের আরেকটি গোল, জার্সি নাম্বার 10 কক্সবাজারের হয়ে গোল করে দিলেন। দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে ফাইনাল খেলা জার্সি নাম্বার 10 জাহাঙ্গীর দারুণ একটি গোলের মধ্য দিয়ে লিড নিল কক্সবাজারের এগিয়ে রয়েছে এই মুহূর্তে 1 গোলের ব্যবধানে। দর্শকদের উত্তেজনা, চারিদিকে উত্তেজনা এবং ঢোল তাবলার বাজবাদ দলের মাধ্যমে এই উত্তেজনা আরো দ্বিগুণ করে দিচ্ছে। দর্শক আপনারা উপভোগ করছেন বিভাগীয় কমিশনার গোল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় এই মুহূর্তে মুখোমুখি রয়েছে কক্সবাজার এবং কুমিল্লা। একটু আগে জার্সি নাম্বার 19-এর একটি গোল, বাপ্পির দারুণ একটি গোলে লিড নিল কক্সবাজার। এখন বল বাঁশির সাথে আবার খেলা শুরু হয়ে গেল। কুমিল্লা অনেকটা অ্যাটাকিং পয়েন্টে রয়েছে, আবার বল নিয়ে এগিয়ে যাচ্ছে কক্সবাজার, জার্সি নাম্বার 11 এবং বল পাস করে দিলে 8 নম্বর খেলোয়াড়ের হাতে। আবার বল নিয়ে দুর্দান্তভাবে এগিয়ে যাচ্ছেন, বল চলে গেল কুমিল্লার দখলে। কুমিল্লা আবার কক্সবাজারের রেফারির বাঁশির সাথে অর্ধ খেলা অর্থাৎ হাফ টাইমের সংকেত, এই মুহূর্তে হাফ টাইমের সংকেত দিয়ে দিলেন খেলোয়াড়। দর্শক আপনারা উপভোগ করছিলেন বিভাগীয় কমিশনার গোল ফুটবল টুর্নামেন্ট 2025। ফাইনালে মুখোমুখি হয়েছিল কক্সবাজার এবং কুমিল্লা। ইতিমধ্যে 1 গোলে এগিয়ে রয়েছে কক্সবাজারের হয়ে জার্সি নাম্বার 19 বাপ্পি এই গোলটি করেছিলেন এবং কক্সবাজারে এই মুহূর্তে চলছে বিরতি।
মধ্যবিরতির পরবর্তী সময়ে আপনাদের সাথে আবার যুক্ত হব এবং খেলার পরবর্তী অংশ আমাদের সাথে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। খেলার ফলাফল কক্সবাজার 1, কুমিল্লা 0।